আপনি 16 তারিখে সারা পৃথিবীতে সব শহরে আপনি কাজে থাকেন, আপনি ঘুমায় থাকেন, আপনি বাসায় থাকেন, আপনি পার্কে থাকেন, আপনি বাংলাদেশের লাল সবুজ রংটা কোনো না কোনো ভাবে ধারণ করবেন। আপনার ফ্ল্যাগ নিতে হবে না, আপনি একটা নাক ফুল পরেন লাল সবুজ, দ্যাটস ইউর আইডেন্টিটি। আমরা আমাদের জায়গার কোকড়ায় যেন জায়গা থেকে বের হয়ে আসি। আমরা জানাই, আমরা ফেসবুকে আমরা প্রত্যেকে আমরা লাল সবুজ ধারণ করে আমরা পোস্ট দেই, দেখি আমার কত কত আমার লাল সবুজ পোস্ট হয়। রাজাকাররা মনে করেন এই সংখ্যা যদি বেড়ে যায় এই ভয়ে কিন্তু রাজাকাররা আপনার সাথে যে শয়তানি করার জন্য ফেক নাম থেকে আপনাকে একটা করবে সেটা করতে পারবে না তাদের, কারণ এখানে মাল পড়লেই আমাদের মাল, বুঝছেন? আপনি লাল সবুজ ওই দিন পোশাকে, চুলে, কাপড়ে, রঙে, গাড়িতে, ট্যাক্সিতে, যেখানে পারেন, ব্যাগে, কোনো জায়গায় না কোনো জায়গায় এই রংটা আপনি সঙ্গে বহন করেন। বাংলা পৃথিবীর যে যেখানে যেসব বাঙালি দেশপ্রেমিক আছে, তো আমার লাল সবুজের পতাকা মাথায় বেঁধেই তো এই ঘটনা দেশটারে। না না, মাথায় বাঁধবেন না, মাথায় বাঁধতে চোরে, মাথায় বাঁধতে চোরে আমরা দেখছি এইবার যেসব চোর গুলা বাঁধছে সবকটা চোর। মাথায় আপনারা কেউ বাঁধবেন না, মাথায় বাঁধার দরকার নেই। আপনি লাল সবুজ রংটা আপনার সঙ্গে রাখেন, আপনার বিশ্বাস, আপনার নিজে, আপনার লোক দেখাইতে হবে না, আপনি নিজে নিজে হাতে নিয়ে মনে করেন একটা ফটো তুলে আপনার লাল সবুজ আছে, এইটা আপনি আমাদের দেখান, আপনি লাল সবুজে জয়েন করেন, ঠিক আছে? চোররা এবার করবে না আপনার সাথে, এবার করবে না আপনার সাথে। আপনি যদি আপনি করেন তাহলে ওরা করবে না, কারণ ও চাই আপনার সংখ্যাটা কম হোক। এই কারণে আপনারা বেশি বেশি করে পার্টিসিপেট করেন, যে যেতে পারেন আপনাদের ফেসবুকের পাতায় আপনি লাল সবুজ রংটা কোনো না কোনো ভাবে আপনি রং দেন, কারণ এটা তো আমরা যে যার জায়গা থেকে করতেই পারি। আপনি যেদিন বেরোচ্ছেন আপনি একটা লাল রঙের কাপড় আপনার ব্যাগে নিয়ে বেরোন, আপনার ব্যাগে আপনার ভিতরেই থাকলো, আপনার দেখাইতে হবে না, কিন্তু আপনার আছে, আপনি বের হয়েছেন। আমাদের শোনেন, এই এই খেলা ওই পুতিন ভাই খেলবে, মোদি ভাই খেলবে, ট্রাম্প ভাই খেলবে, চায়না ভাই খেলবে, এই খেলা আর আমাদের প্রধানমন্ত্রীর একার উপরে নাই, এটা নিশ্চিত ভাবে। ওনার কাছে, ওনার একার উপরে যদি থাকতো কালকেই ঠিক হয়ে যেত, ওনার একা ওর উপরে নাই। এই জায়গায় এই সিদ্ধান্ত ওনাদের বড়দের মধ্যে হইতে হবে। কিন্তু আমরা জনগণ কি করব? এই যে আস্ফালন, এই যে রাজাকার ফ্যানাটিক পিপলদের আস্ফালন, সেটা তো শুধু বাংলাদেশেই না। আজকে অস্ট্রেলিয়ার মতো একটা শান্তিপূর্ণ দেশে তারা 11টা লাশ ফেলাই দিল, এদের দোস্তরাই কিন্তু লাকাম্বায় আছে, এদের দোস্ত লাকাম্বা থেকে খুব কাছে না, উল্টাও আর কি, রাস্তার এপার ওপার ডিস্টেন্স। জি, তো এইসব লোককে সোজা কথা আপনাকে নো বলতে হবে, এবং আপনি একটা ভয়েস রেজ করেন, নো ভিসা ফর ফ্যানেটিক বাংলাদেশি। আমার অন্য নেশনের কথা জানা দরকার নেই, ফ্যানেটিক বাংলাদেশি, নো ভিসা ফর বাংলাদেশি। আপনি এটা দেন, মনে করেন এখান থেকে অন্তত 20% আপনি খেদায় ব্যাক করাইতে পারবেন। এদের পাকিস্তান নেয় না কেন? আপনি বলেন তো, পাকিস্তানের এরা এত প্রেমিক, পাকিস্তানের জন্য এত কাজ করলো এরা, পাকিস্তানের প্রেমে তারা এত মুগ্ধ, প্রতি মাসে একবার দেখা না হলে তার ভাল লাগে না, এরা পাকিস্তান এদের নেয় না কেন? বাংলাদেশের নাম তো আর পূর্ব পাকিস্তান কোনোদিন মানচিত্র হবে না, এটা তো নিশ্চিত। পূর্ব পাকিস্তান তো এটাকে আর করা যাবে না, এটা বাংলাদেশ হয়ে গেছে, হয়ে যখন বাচ্চা যখন জন্ম নিয়ে নিছে, তাহলে পাকিস্তান ওদের নিয়ে নিক, ওদের প্রিয় পাকিস্তানে ওরা ভিসার জন্য অ্যাপ্লাই করুক বা মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করুক, ভাই এই দেশে আমরা থাকবো না, এটা হচ্ছে হিন্দুদের দেশ, তোমার মুসলিম রাষ্ট্রে আমরা যেতে চাই। পাকিস্তানিদের নাই না তো, এরা হচ্ছে হতবাগা, এদের কোনো দেশ নাই। বাংলাদেশকে এরা দেশ মনে করে না, পাকিস্তান এদেরকে নাগরিকত্ব দেয় না। আপনার একটা পতাকা আছে, আমার একটা পতাকা আছে, আমার একটা দেশ আছে, আমাদের তো মমতা থাকবেই। আচ্ছা, ওর যেহেতু কোনো দেশ নাই, ওর যেহেতু কোনো দেশ নাই, এই কারণে ওর দেশের প্রতি কোনো মমতার ব্যাপারটা তার নাই, ওদের নেই। এটা 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 পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনার একটা দেশপ্রেম থাকা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, নিঃসন্দেহে। তুর্যকাজি, এরকম একটি পতাকা নিয়ে গাড়িতে স্টিকার লাগিয়ে এই অনন্য অভিনব প্রতিবাদ জানানোর আইডিয়াটা আপনার কেমন করে এলো? আমি তো গ্রাফিক করি, আপনি তো জানেন আমি গ্রাফিক করি, তো আমি ছোট ছোট পোস্টার বানাতে বানাতে আমি
এই গাড়িটাও মনে করেন আমার মোটামুটি বহুদিনের গাড়ি, বহুদিনের গাড়ি। 2011 থেকে সে চলতেছে এবং একইভাবে চলতেছে। তো আমি চিন্তা করলাম যে গাড়ি যেহেতু আমার একটা অনেক দিনের একটা দীর্ঘ সময় আমি চালাই, আমার তো একটা স্টিকার বেঁধে নিলেই হয়, কারোর সাথে মারামারি করতে হয় না। আমার মেসেজটা কি সেটা পৌঁছে দিতে পারি ইজি আমার জন্য। আমি যদি একটা বাংলাদেশের পতাকা বহন করি, আমার শক্তি ওই যে মানে নামাজ পড়লে আপনার যে শক্তি হয়, আমার মনে করেন পতাকা মাথায় থাকলে তার চেয়ে বেশি শক্তি হয়, বা আমার ওরকমই শক্তি হয়, তার চেয়ে বেশি না, নামাজ শক্তি হয়তো অনেক বেশি। হ্যাঁ, কারণ নামাজ দেখলে আপনার খোয়াব দেখা যায়, ওই যে কে জানি ওই ইয়েদের অনেক ধরনের খোয়াব দেখা যায়, নেকি পড়তেছে, তারপরে এই এই ব্যাপারগুলো ঘটে না। হুররা আসবে 70টা হুর। তো আমার প্ল্যানে আসলে আমি আমার অনেক কিছু যুক্ত হয়েছে জানেন, আপডেট হয়েছে গাড়িটা, আপগ্রেড হয়েছে আজকে। আপগ্রেড হয়েছে কি, আমি এখন তো ক্রিসমাসের সময়, চারিদিকে যেখানে যাবেন মনে করেন লাল সবুজে ভরা, এবং একদম হুবহু আমার বাংলাদেশের ফ্ল্যাগের লাল সবুজ হচ্ছে ক্রিসমাসের রংটা। জি। হ্যাঁ, এই রংটাই যেন আমার দরকার ছিল। তো এই রঙের বহুত ধরনের জিনিস, তো ঝিলমিলে কাগজ আছে না, ওই ঝিলমিলে কাগজ দিয়ে আমি আগে গ্লাসের মধ্যে দিয়ে দুই সাইডটা নামাই আর কি ইয়ে করে দিছি। একটা আমার থ্রেডটা কি দিছে, থ্রেডটা দিছে যে লেখাম্বা আসেন, আপনার জন্য ডিম টিম রেডি আছে। তো আমি বললাম যে ভালো, আমার ডিম দিয়ে যদি গোসলও করায় দাও, আমি তোমার ডিম আমি গোসল করব, তাও আমার একটা দেশ আছে, আমার একটা পতাকা আছে, তোর নাই, তুই রাজাকার, তোর নাই, তুই রাজাকার, তুই পারলে আমারে ঠেকা। হ্যাঁ, আমি আজকে দুপুরবেলা প্রায় 3টা রাস্তা, জানেন খুব বেশি না, ধরেন আপনি লেখাম্বার বাঙালিদের যে আড্ডার জায়গাটা, সেই আড্ডার জায়গাটা সর্বোচ্চ 300 মিটার আর 200 মিটার, এইটুকু জায়গা। তো এইটাতে মনে করেন আমি 10, 15, 20 পাক খাইছি, যেগুলো রাজাকার ভাইরা ওখানে বসে আছে, বিএমপি করে। একজন বলছে আমি কি করি, আমি না 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 আমি আমি জামাত, আমি আপনি তো জামাত, হ্যাঁ বলছে না আমি জামাত না, আমি বিএমপি করি। আমি বললাম যে বিএমপি করেন ভালো কথা, বিএমপি আর জামাতের মধ্যে পার্থক্য বলেন আমার। না না এই কারণেই তো আমি এখন আর কোনো দল করি না, আমার এই কারণেই আমি এখন আর কোনো দল করি না, আমি এখন কিন্তু এদের সাথে কথা বলে না, এদেরকে আপনি কোনোভাবেই তাদের মনস্তত্ত্বে যেই রেখাটা পড়ে গেছে এটা মিটাতে পারবেন না। এটা আমাদের প্রধানমন্ত্রী আসবে, উনি একটা দীর্ঘ পরিমাণ আপনার একদম শিশু বয়স থেকে, এই ধরেন এখন 3 বছর বয়স বা 4 বছর বয়স যারা আছে, আপনার এই 5 বছর 6 বছর মানে যাদের বোধ শক্তিটা অতটা ড্যামেজ করতে পারে নাই ওরা, ওই বয়স থেকে এই মানুষগুলো যখন বড় হবে, তার মানে অতটা বছর আপনার সময় লাগবে পুরা ব্যাপারটা যদি কেউ আন্তরিকতার সাথে চেষ্টা করে, তারও ন্যূনতম এটা 1, 2, 5 বছরের ব্যাপার না, কারণ এখানে তো আচরণের ব্যাপার। আমি তো বললাম যে আচরণের জায়গাটা আমরা এত নন প্রফেশনাল, একটা থ্যাংক ইউ বলা আচরণে নাই। জি। তুর্য ভাই, আমার আজকে শেষ করতে হবে, আপনি যদি একটু বলতেন, আমি যেটি শিরোনাম করেছি যে ঘাতকেরা এখন, এই যে হাদির মতো লোকেরা এখন নায়ক বাংলাদেশে, এই ফ্যানাটিকরা এখন না আমি একটা কথা বলি সুলতান, আমার এই যে হাদিটা নিয়ে আলোচনা করতে আমার আপত্তি আছে, আপত্তি আছে, এরা একটা ক্যারেক্টার মাত্র। আমি বলি এইটা এত বড় খেলার মধ্যে খুব ক্ষুদ্র একটা ক্যারেক্টার। এই হাওয়ায় আসছিল, আজে বাজে কথা বলে মনে করেন আপনার দৃষ্টি আকর্ষণ করছে, বেশি বাজে কথা বলে, মানে যত রকমের খারাপ কথা বললে আপনার দৃষ্টি আকর্ষণ করা যায় সেইভাবে করছে, এটা তার মনে করেন ইয়ে। এবং এটা আবার আপনি 5 বছর পরে হাদির নাম, 20 বছর পরে হাদির নাম মনে থাকবে মানুষের? থাকবে না তো। একে অপাঙ্ক্তেয় করে, এগুলো ছাত্র লোককে অপাঙ্ক্তেয়, এদের নিয়ে আলোচনাই করার দরকার নেই, যা হয় হোক, খেলাটা ওদেরই খেলতে দেন, বিএনপি রে খেলতে দেন, জামাতরে খেলতে দেন, কারণ তারা মারামারি করবে, এখন প্রচুর লোক মরবে। নির্বাচন, ওদেরকে নির্বাচন, ভাই নির্বাচন বলছিস তো, আচ্ছা আওয়ামী লীগ দিবি না, আওয়ামী লীগ মানুষই ওইটা ঠেকাই দিবে, নির্বাচন হবে না, নির্বাচন দেবেও না, নির্বাচন হবেও না, হওয়ার কোনো অবস্থা নাই। আর তারেক জি আবার নাকি ঘোষণা দিচ্ছে আপনাকে যে 25 তারিখে তিনি বাংলাদেশে আসবে,
আমি স্যালুট জানালাম অ্যাডভান্স। আপনি আসেন প্লিজ, আপনার খুব দরকার, আপনার জন্য দেশ উদ্ধার করা যাচ্ছে না, আপনি এসে উদ্ধার করেন। ইউনুস রে হটান, আগে ইউনুস রে হটান। সূর্য আমরা ভাই, আপনি তো খেলা কোনো দেখি। রাজনীতি করেন নাই। আপনি তো কোনো রাজনীতি কোনোদিনও রাজনীতি করেন নাই। আমার ধারণা 5ই আগস্টের আগে আপনি সম্ভবত এরকম টক শোতে আমার অনুষ্ঠানে আপনি প্রথম হ্যাঁ এসেছেন। হ্যাঁ 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 নিশ্চয়ই। এত এমনকি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনোদিনও কোনো সখ্যতাও আপনার ছিল না, কিন্তু না এতটা ভেতর থেকে এতটা না, শক্তি। কিন্তু আমি ক্লোজলি অবজার্ভ করি জি ঘটনাগুলো ক্লোজলি। মানে আমার হয়তো ডিটেইললি মনে থাকে না, যারা গবেষণা করেন, যারা বক্তৃতা দেন, যারা ইয়ে করেন, তাদের কাছে অনেক ইনফরমেশন গুলো খুব রেডি থাকে, প্রম্পট হন। আমার আমি মাইল ফলক গুলো মাথার মধ্যে যেভাবে ন্যাচারালি রেজিস্টার হয় ওইভাবেই রেজিস্টার করি। কিন্তু আমার বোধ শক্তির জায়গাটা খুব, আমি মনে করি আমি পরিষ্কার থাকার চেষ্টা করি। নিঃসন্দেহে। আমি ভুল করতে পারি, আমার ভুল হয়ে যেতে পারে, কিন্তু সেই ভুলটা আমি যত দ্রুত সম্ভব আমি সেটা সংশোধন করার চেষ্টা করি। জি আমার অন্যায় হতে পারে, আমার সেই অন্যায়টা আমি যত দ্রুত সম্ভব, আমার কথা যে তাহলে তো মানুষ আপনি। আপনি যদি আপনার কোন একটা খারাপ জিনিসকে আপনি রিপিটেডলি করতে থাকেন, এটা তো আপনার নিজের জীবনকেও বিপন্ন করে দিবে। আজকে হাদি যেই কথাগুলো বলছে, যেই আচরণগুলো দেখাইছে, আজকে সে যে একটা বুলেট বিদ্ধ হয়েছে, এই জীবন তো সেই বেঁচে গেছে। হাদির জীবন তো একটা স্বাভাবিক আর 5টা মানুষের মতো জীবন হতে পারত। তো কর্ম এবং কর্মফল আল্লাহ তাআলার কাছে কি আছে জানি না, এটা কারো, সবার অজানা, আমারও অজানা। কিন্তু মানুষের যে কর্মফল দুনিয়ার কেউ টের না পাইল, ধরেন আপনারটা আমি টের পেলাম না, পাবলিক টের পেল না, কিন্তু আপনারটা আপনি কোনো না কোনো ভাবে টের পেয়ে যাবেন, আপনি বুঝে যাবেন। জি আহ তো বুঝতে পেরেছি, এই হ্যাঁ। আমার অনুরোধ থাকবে, সবার প্রতি আমার অনুরোধ থাকবে, হাদি, ইলিয়াস, এই ধরনের পিনাকি, এইসব ফাত্রার লোকজনদের নিয়ে এদের অপাঙ্ক্তেও করে দেন। ওরা ওদের প্ল্যাটফর্মে যত খুশি কথা বলুক, ওদের ফ্যান ফলোয়াররা সেটা দেখুক। হ্যাঁ, তাতে আপনি ওইটার মধ্যে কনসেন্ট্রেট করেন না, আপনার অনেক জরুরি কাজ আছে।